আমরা যারা ছাদ বাগানে বা মাঠ বাগানে টমেটোর চারা রোপণ করেছি, আপনারা অনেকেই আমার ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, ভাই আমার টমেটো গাছগুলো বেশ বড় হয়েছে, তবে কেন ফুল আসছে না, বা ফুল এলেও সেই ফুলগুলো কেন ঝরে পড়ছে, কিভাবে টমেটো গাছের অধিক পরিমাণে ফলন পাবো, এ নিয়ে অনেকেই বিভিন্ন রকমের প্রশ্ন আমাকে করেছেন। আপনাদের এই সকল প্রশ্নের উত্তর নিয়েই সাজিয়েছি আজকের সেরা 7টি টিপস, যে টিপসগুলো আপনারা ফলো করলে আপনাদের টমেটো গাছগুলোতে প্রচুর পরিমাণে ফলন হবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি টমেটো গাছের এমন 7টি যত্ন বা পরিচর্যার কথা বলবো, যে যত্ন বা পরিচর্যাগুলো যদি আপনার ছাদ বাগানে বা মাঠ বাগানে থাকা টমেটো গাছগুলোতে করে থাকেন, তবে দেখা যাবে আপনার ছাদ বাগানে বা মাঠ বাগানে থাকা টমেটো গাছগুলোতে প্রচুর পরিমাণে টমেটোর ফলন পাবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে গার্ডেনিং বা কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, ছাদ বাগানের টমেটো গাছগুলোতে অধিক পরিমাণে ফলন পেতে হলে প্রথম যে টিপসের কথা বলবো, সেটি হচ্ছে আমাদের টমেটো গাছগুলোকে ছাদ বাগানের এমন একটি স্থানে রাখতে হবে যেখানে সারাদিনের রৌদ্র পায়। রোদেই যেহেতু স্বাস্থ্যকর ফুল এবং ফল পাওয়া যায়, তাই গাছগুলোকে ছাদ বাগানের যেখানে সারাদিনের রোদ পাবে সেখানে রাখতে হবে। ছায়াযুক্ত স্থানে টমেটো গাছগুলোকে রাখলে দেখা যাবে টমেটোর ফুল আসতে দেরি হয় এবং যে ফুলগুলো আসে সেই ফুলগুলো অনেকাংশে ঝরে পড়ে। তাই অবশ্যই চেষ্টা করবেন গাছগুলোকে রৌদ্রযুক্ত স্থানে রাখার। ডিয়ার ভিউয়ার্স, এবার দ্বিতীয় যে টিপসের কথা বলবো, সেটি হচ্ছে টমেটোর গাছের অধিক পরিমাণে ফুল পেতে হলে অবশ্যই এই সময় আমাদের গাছের টবের মাটিতে নাইট্রোজেনযুক্ত খাবার কমিয়ে দিয়ে পটাশিয়ামযুক্ত খাবার বাড়িয়ে দিতে হবে। আর এক্ষেত্রে কলার খোসা ভেজানো তরল জৈব সারটি অথবা পেঁয়াজের খোসা ভেজানো তরল জৈব সারটি পানির সঙ্গে মিশিয়ে টবের মাটিতে প্রয়োগ করতে হবে। প্রিয় বন্ধুরা, এবার তৃতীয় যে টিপসের কথা বলবো, সেটি হচ্ছে টমেটোর গাছের অধিক পরিমাণে ফুল এবং ফলন পেতে হলে অবশ্যই ওয়াটার ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখতে হবে। অর্থাৎ টমেটো গাছের টবের মাটি যেন সবসময় ভেজা বা স্যাঁতস্যাঁতে না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে, আবার সবসময় যেন শুকনো বা ড্রাই অবস্থায় না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। সবসময় যদি শুকনো বা ড্রাই অবস্থায় থাকে তাহলে দেখা যাবে এতে পড়ে গাছটি ঝিমিয়ে পড়বে বা নুয়ে পড়বে এবং টমেটোর ফুলগুলো সব ঝরিয়ে ফেলবে। আবার সবসময় ভেজা বা স্যাঁতস্যাঁতে রাখলে দেখা যাবে যে টমেটো গাছের অনেক ফিডার রুট ড্যামেজ হয়ে যেতে পারে, অর্থাৎ ছত্রাকের আক্রমণ বাড়তে পারে। এর ফলেও গাছের ফুলগুলো সব ঝরে পড়তে পারে এবং গাছটি মারাও যেতে পারে। তাই অবশ্যই পানি ব্যবস্থাপনা এর উপরে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এবার চতুর্থ যে টিপসের কথা বলবো, সেটি হচ্ছে টমেটো গাছের নিচের যে শাখা প্রশাখা এবং পাতাগুলো রয়েছে সেগুলো আমাদের ছাঁটাই করে ফেলতে হবে। টমেটো গাছের নিচের শাখা প্রশাখা এবং পাতাগুলো থাকলে দেখা যায় নিচের ডালপালা এবং পাতাগুলোতে ছত্রাকের আক্রমণ বেড়ে যায় এবং আলোর অভাবেও দেখা যায় টমেটোর ফুলগুলো সব ঝরে যায়। তাই অবশ্যই নিচের ডালপালা এবং পাতাগুলো ছাঁটাই করে দিতে হবে। সুপ্রিয় বন্ধুরা, এবার পঞ্চম যে পরিচর্যাটির কথা বলবো, সেটি হচ্ছে যখন টমেটো গাছের বয়স 15 থেকে 20 দিন হবে, অর্থাৎ টমেটো গাছটি যখন বৃদ্ধি হতে শুরু করবে, তখন টমেটো গাছের কাছে একটি লাঠি পুঁতিয়ে দিতে হবে এবং টমেটো গাছটিকে সোজাসুজিভাবে খাড়া রাখতে হবে। আমি এক্ষেত্রে একটি মাচার ব্যবস্থা করেছি। এই মাচার মধ্যে সুন্দরভাবে দেখুন টমেটো গাছগুলো রয়েছে। আর এভাবে যদি টমেটো গাছগুলোকে আপনারা সোজা বা খাড়াভাবে রাখতে পারেন তাহলে দেখা যাবে টমেটোর ফলন কয়েক গুণ বেশি হবে। প্রিয় বন্ধুরা, এবার ষষ্ঠ যে পরিচর্যাটির কথা বলবো, সেটি হচ্ছে পরাগায়ন।
প্রত্যেকটি গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পেতে হলে অবশ্যই সে গাছের আমাদের পরাগায়ন নিশ্চিত করতে হবে। টমেটো গাছের পরাগায়ন দুইভাবে করা যায়। একটি হচ্ছে যখন টমেটো গাছে ফুল চলে আসবে তখন সেই টমেটো গাছের নিকটে কোনো ফুল গাছ রাখতে হবে। এতে করে সেই ফুল গাছটিতে যখন উপকারী কীটপতঙ্গরা আসবে এবং পরাগায়ন করবে, তখন সেই কীটপতঙ্গগুলো যখন টমেটো গাছে আসবে তখন টমেটো গাছেরও পরাগায়ন নিশ্চিত হয়ে থাকে। আরেকটি হচ্ছে কৃত্রিম পরাগায়ন। এ পদ্ধতিতে টমেটো গাছের যখন ফুল চলে আসবে তখন টমেটো গাছের শাখাটিতে এভাবে একটি ঝাঁকা দিলেই টমেটো গাছের পরাগায়ন নিশ্চিত হয়ে থাকে। এটি একটি সেকেন্ডের কাজ, তাই অবশ্যই এই কাজটি করবেন। এতে দেখবেন আপনার টমেটো গাছগুলোতে অধিক পরিমাণে ফলন হবে। প্রিয় বন্ধুরা, এবার সপ্তম এবং শেষ যে টিপসের কথা বলবো সেটি হচ্ছে যখন টমেটো গাছের ফুল আসতে শুরু করবে তখন আপনাদের দুইটি স্প্রে করতে হবে। একটি হচ্ছে ফ্লোরা বা মিরাকুলান। এই ফ্লোরা বা মিরাকুলান এই পিজিআরগুলো গাছে প্রচুর পরিমাণে টমেটোর ফুল আনতে এবং সেই ফুল থেকে ফল সেট করতে সাহায্য করে থাকে। এর 7 দিন পর একটি অনুখাদ্য স্প্রে করবেন। এতে করে আপনার টমেটো গাছগুলোতে যে ফুলগুলো আসবে সেই ফুলগুলো প্রায় প্রত্যেকটি সেট হবে। টমেটো গাছে ফুল আসার আগে আরও কিছু যত্ন বা পরিচর্যা রয়েছে, যেমন সার প্রয়োগ, কি সার প্রয়োগ করবেন, কতটুকু পরিমাণে প্রয়োগ করবেন, এ নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে। আপনারা যারা ভিডিওটি দেখেননি সময় করে ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর ঠিক এভাবেই আপনারা যদি টমেটো গাছের এই 7টি টিপস ফলো করেন এবং যথাযথভাবে যত্ন ও পরিচর্যাগুলো করেন, আশা করা যায় আপনার ছাদ বাগানে বা মাঠ বাগানে থাকা টমেটো গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে এবং সেই প্রত্যেকটি ফুল থেকেই টমেটোর গুটি সেট হতে থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বেশি বেশি আপনার সোশ্যাল পেজে শেয়ার করে দেবেন, যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন। আর পরবর্তীতে এইরকম ছাদ কৃষি বা গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি জানতে পারেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।